ইতিমধ্যে মোটা দাগে ২০টি বিষয়ের উপর তারা আলোচনা করেছিলেন এবং সেখানে তাদের কার্যপত্রে পিআরের বলে কোনো বিষয় ছিল না। অথচ দেখেন বাংলাদেশে এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে পিআর নিয়ে। অথচ এই সরকারও মনে করছে যে বাংলাদেশের মানুষের মনোজগতের যে অবস্থা, হঠাৎ বা হুট করে আপনি একটা সিস্টেম যদি চাপিয়ে দিতে চান। সরকার কি মনে করছে? সরকার তো এ নিয়ে আসলে কথাই বলেনি এখন পর্যন্ত। না, আমি বলছি যে সরকার বা যারা আজকে এই কথাগুলি বলছে যে হঠাৎ করে আপনি একটা বিষয়কে চাপিয়ে দেবেন। কারণ মানুষের মধ্যে এই যে রিয়াকশন আজকে দেখেন, এই যে মানুষ রাজপথে নেমে এসেছিল একটা কারণ, মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারছে না। তার অর্থাৎ তার যে ভোটের নাগরিক অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। মানুষ কথা বলতে পারছিল না, কারণ আমার রাষ্ট্র সংবিধান আমাকে কিছু অধিকার দিয়েছে, সেই অধিকার থেকে রাষ্ট্র বঞ্চিত করেছে। আমার মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘিত করা হয়েছে। আমার দেশটাকে একটা বিশেষ গোষ্ঠী লুটেপুটে খাওয়ার মতো একটা দেশে তৈরি করেছে। এই অবস্থা থেকে আমরা উত্তরণ করার জন্যই কিন্তু এই জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিল, যে আন্দোলনটা সংগঠিত হয়েছে। এখন আমরা এই বিষয়টাকে কেন্দ্র করে নানা প্রসঙ্গ এনে সামগ্রিকভাবে এই অর্জনটাকে অনেকে নিঃশেষ করে দিতে চাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে কথাটাই বলেছে, হ্যাঁ আমরা অর্জন করব, ধীরে ধীরে পর্যায়ক্রমে আজকে আমাদের করতে হবে। রাতারাতি তো আপনি এখন যদি বাংলাদেশে অর্থনৈতিক সংকট, আপনি রাতারাতি কি কালকে কি বাংলাদেশের সকল মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারবেন? নো, পারবেন না। আপনাকে পলিসি নিতে হবে, আপনাকে এগুলি এই অবস্থা থেকে উত্তরণের জন্য কি করতে হবে সেই জন্য প্ল্যান করে আপনাকে অগ্রসর হতে হবে। আপনাকে মানুষকে এগুলোকে ইনভলভ করতে হবে। সামগ্রিক এই দুর্নীতির যারা করে বা এই যে অর্থ পাচার করেছে তাদের যে শাস্তি হয়, জি, তার জন্য দৃষ্টান্তমূলক এক্সাম্পল আপনাকে তৈরি করতে হবে। একটা মানুষ যদি মনে করে আমি অন্যায় করলে আমার এই শাস্তি দিতে হবে, সে কিন্তু ওই দিকে যাবে না। কিন্তু বিগত 16 বছর ছিল অন্যায়কে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে।